ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইয়াজদে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম নিষ্কাশন কেন্দ্রে হামলার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তারা জানায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির মূল অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, এই কৌশলগত অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা এবং ভবিষ্যতের ঝুঁকি কমানো। বিশ্লেষকদের মতে সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির অন্যতম প্রধান উপাদান হওয়ায় বিষয়টি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বরাবর অভিযোগ করে আসছে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বললেও এর আড়ালে সামরিক উদ্দেশ্য থাকতে পারে। অন্যদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা হামলার ঘটনা নিশ্চিত করেছে, তবে তারা জানিয়েছে এই হামলার ফলে কোনো তেজস্ক্রিয় পদার্থ বা রেডিয়েশন ছড়িয়ে পড়েনি। পরিবেশগত বা জনস্বাস্থ্যের উপর বড় ধরনের কোনো ঝুঁকিও সৃষ্টি হয়নি বলে দাবি সংস্থাটির। ইরানি কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের।